হিন্দু ভাই যারা আছেন, অন্যান্য ধর্মের যারা আছেন, আপনাদের প্রতি আমাদের আন্তরিকতা আছে, হৃদ্যতা আছে। আপনাদের সাথে আমরা মিলেমিশে চলি। হাজার বছর ধরে এদেশের একজন মুসলিম রাজা, মুসলিম বাদশার, মুসলিম রাজার যিনি প্রধান সেনাপতি ছিলেন, তিনি ছিলেন হিন্দু। একজন হিন্দু রাজার প্রধান সেনাপতি ছিল মুসলমান। মিলেমিশে চলেছেন, আমাদের দেশে কোনো সমস্যা নাই। কিন্তু দূর থেকে এসে কিছু উগ্র সংগঠনের লোক দূর থেকে এসে আপনাদের মাথার উপর কাঁঠাল ভেঙে তারা এই দেশটাকে একটা অরাজকতা তৈরি করতে চায়। ঠিক কিনা বলেন? এটা আমরা বরদাস্ত করি না, এটা আমরা বরদাস্ত করব না। এদেশে আমাদেরকে সংখ্যালঘু সংখ্যালঘু জিকির শিখায়। আমাদের দেশে যে কোনো সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। বরং আমরাই কোণঠাসা। এত বেশি মানবিক হচ্ছেন, এত বেশি মানবতাবোধ আপনাদের মধ্যে আছে, সংখ্যালঘু সংখ্যালঘু জিকির করছেন। আপনাদের দেশে যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা আছে তাদের জীবনকে আপনারা রক্ষা করতে, তাদেরকে সাপোর্ট করতে আপনারা এগিয়ে আসুন। আগে তাদেরকে রক্ষা করেন, পরে আপনারা অন্য দেশের জিকির করবেন, জিকির শেখাবেন। আমাদের দেশে যে কোনো ধর্মের মানুষ খুব ভালো আছে। আপনি প্রশাসনে যান, আপনি পুলিশে যান, আপনি আমলাতে যান, এদেশের ভিন্ন ধর্মের মানুষ অনেক বেশি আমাদের এখানে। আমাদেরকে এগুলো বলতে আসবেন না, বলতে শিখাতে আসবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই বলতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো। মানুষের তো মনুষ্যত্ব বোধ বলতে কিছু থাকে। আমার দ্বারা এত অন্যায় হয়েছে, আমি এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করি প্রতিনিয়ত, আমি অন্যের সম্পদ, আমি হক নষ্ট করে ফেলি, জোর দখল করে ফেলি, জবরদখল করে ফেলি, অন্যের সম্পদ আমি নিয়ে যাই, রাষ্ট্রীয় সম্পদ আমি কুক্ষিগত করি, হাজার হাজার কোটি টাকা আমি লাপাত্তা করে দেই। আমি চাইলে একটা নির্দোষ মানুষকে, নিরপরাধ মানুষকে, পায়জামা পাঞ্জাবি পরেছে, দাড়ি টুপি পড়ছে, কোরআন হাদিসের কথা বলছে, আমি খুব সহজভাবেই তার নামে মামলা দিতে পারি, তাকে জেলখানায় ঢুকিয়ে দিতে পারি, তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারি। ঠিক কিনা বলেন মুসলমান? একটা অনুশোচনা বোধ তো আসার দরকার না? অনুতপ্ত হওয়া উচিত না? রিপেন্টেন্ট হওয়া উচিত না যে একদিন আমি মারা যাব না? ফেরাউন পৃথিবীতে এত শক্তিশালী ছিল, সে কি মারা যায় নাই? আবু জাহেল কি মারা যায় নাই? নমরুদ কি মারা যায় নাই? পৃথিবীর যত জালিম, জালিম কখনো শান্তিতে মরতে পারে না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আপনি অত্যাচার করেছেন, অত্যাচার আপনি পাবেন। আপনি রক্ত নিয়েছেন, আপনার রক্ত ঝরবে। আপনি অপমান করেছেন, আপনার অপমানিত হওয়া লাগবে। আপনি নিরপরাধ নিরীহ মানুষকে হত্যা করেছেন, খুন করেছেন, রক্ত জড়িয়েছেন। মনে রাখবেন, শুধু আপনাকে নয়, আপনার সন্তানদেরকে, আপনার উত্তরসূরি যারা থাকবে তাদেরকেও রক্ত দিয়ে সেই ঋণ শোধ করতে হবে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না ভাই, এটা সায়েন্সের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা। আপনি যা করেছেন পৃথিবীতে আপনি তাই পাবেন। আপনি ভালো করেছেন, আপনি ভালো পাবেন। আপনি খারাপ করেছেন, আপনি খারাপ পাবেন। আপনি কল্যাণের সাথে থাকেন, আপনি কল্যাণ পাবেন। যৌবন, অবসর, প্রাচুর্য, এই তিনটা থাকলেই, একসাথে থাকলেই ধরাকে সরাজ্ঞান করবেন না, মানুষকে ক্ষতি করবেন না। জালিম, যিনি জুলুম করেন, যিনি অত্যাচার করেন, তার বিচারটা কি জানেন? আল্লাহ তাআলা, ধরেন আপনি খুব ভালো মানুষ, আপনি আউলিয়া, আশেপাশের মানুষ সবাই আপনাকে সম্মান করে, আপনি আউলিয়া, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি সদাকা করেন, আপনি জাকাত দেন, আপনি হজ ওমরাতে যান, আপনি মানুষের অনেক কল্যাণ করেন। তাহাজ্জুদ পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেলেছেন। আমাদের দেশে অনেকে আছে না, 70-80 রাকাত রাতের বেলা তাহাজ্জুদ পড়ে কি না? আমরা শুনি আর কি, এই অনলাইনে শুনেছি যে রাতের বেলায় 70-80 রাকাত নামাজ পড়ে দিনের বেলায় খুন খারাপি করেন। তো আল্লাহর রায়টা একটু শোনেন। আপনি এত আমল করেছেন, আল্লাহকে মানেন, অন দ্য আদার হ্যান্ড ভিন্ন ধর্মের একটা মানুষ, সে আল্লাহকে মানেই না ঠিক মতো, সে আল্লাহকে মানেই না। কিন্তু আপনি তার ক্ষতি করেছেন, তার হক নষ্ট করেছেন, বিনা কারণে তাকে কষ্ট দিয়েছেন, বিনা কারণে তার প্রতি আপনি জুলুম করেছেন, আপনি জালিমের মতো আচরণ করেছেন। ওই লোকটা মাজলুম হয়েছে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রায় হচ্ছে আপনার পক্ষে নয়, আপনি জালিমের পক্ষে নয়। আপনি আল্লাহকে মানেন, আপনি সদাকা করেন, আপনি নামাজ পড়েন, আপনি জাকাত দেন, আপনি হজ উমরা করেন, হাজার হাজার কোটি টাকা মানুষকে দান করেন, হাজার রাকাত তাহাজ্জুদ পড়েন,
কিন্তু আপনি জালিম হয়েছেন। যে ব্যক্তি মাজলুম হয়েছে, ভিন্ন ধর্মের মানুষ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রায়, আল্লাহ তাআলার আইন হচ্ছে ওই মাজলুম অর্থাৎ ভিন্ন ধর্মের মানুষের উপর। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি ভিন্ন ধর্মের কোনো মানুষকে জুলুম করো, কাল হাসরের দিন আমি ওই ভিন্ন ধর্মের মানুষ যিনি মাজলুম হয়েছে তার পক্ষে, তোমার বিপক্ষে আমি কাঠগড়ায় দাঁড়াবো। জালিমের বিচার কি হবে বুঝতে পেরেছেন? আল্লাহর রায় কার পক্ষে বুঝতে পেরেছেন? যারা বিগত বছর, গত 50 বছর ধরে যে যত অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, যাই করেছেন ভাই, মানুষ মাত্রই ভুল হয়, আগে ক্ষমা চান, মানুষের কাছে মাপ চান, ক্ষমা চান, এবং পাশাপাশি শিক্ষা গ্রহণ করেন। ইন ফিউচারে যারা আসতে চান, যারা আমাদেরকে সার্ভিস দিতে চান, যারা চেয়ারে বসতে চান, এটা আপনাদের জন্য একটা শিক্ষা। এখান থেকে যদি আপনারা শিক্ষা গ্রহণ না করতে পারেন, কিন্তু ইতিহাস বলে মানুষ কখনোই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে না। আপনি যদি এখান থেকে শিক্ষা গ্রহণ না করতে পারেন, 5 বছর, 10 বছর, 15 বছর, ধরলাম যে আরো নিজস্ব পেটেল বাহিনী, পেটোয়া বাহিনী তৈরি করে আরো 20 বছর থাকবেন, তারপরে কি হবে? আপনাকে যেতে হবে না? আপনার শেষ যাওয়ার দৃশ্যটা এর চেয়েও করুণ হতে পারে, ঠিক কিনা? দয়া করে ভাই শিক্ষা গ্রহণ করবেন। যা হয়েছে বাংলাদেশের চোখের সামনে হয়েছে। মানুষ অন্যায় করে, আমি দুর্বল মানুষ, আমি দুর্বল একটা কথা বললে আপনি আমাকে ধমক দিতে পারেন। এখানে রিক্সা পুলার থাকতে পারে, এখানে অটো ভ্যান চালাতে পারে, সে দুর্বল, তাকে গিয়ে আপনি সবল হয়ে একটা থাপ্পড় মারলেন, 10 টাকার ভাড়া 5 টাকা দিলেন, হোটেলে খেয়ে বিল দিলেন না, হয় না এটা? গাড়ি ভাড়া দিলেন না, ওই লোকটা দুর্বল, জানে আপনাকে একটা দিলে আপনি আরো 3টা দিবেন। আপনার 5 সন্তান, আপনি প্রশাসনের লোক, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন বাবাজিরা, কিন্তু না, আল্লাহ আপনাকে সব কিছু ফিরিয়ে দেবেন। ওয়া হুসিলা মা ফিস সুদূর, আপনার অন্তরে যা আছে সব প্রকাশিত হবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন এই জমিনে যা যা ঘটেছে, যত অত্যাচার করেছেন, যত রক্ত ঝরিয়েছেন, আপনি যত মানুষকে কষ্ট দিয়েছেন, প্রত্যেকটা বিবরণ, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই জমিন প্রকাশ করে দিবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সব প্রকাশ করে দিবে। মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না, যে মায়া করে না, তাকে দয়া করা হয় না, মায়া করা হয় না। তাই বাবাজিরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। আর বিশেষ করে ইয়াং যারা আছো, যৌবন অবসর এই প্রাচুর্যতাকে, যৌবন অবসর এই প্রাচুর্যতাকে একসাথে প্রপারলি ইউটিলাইজ করতে শিখো। নিজের কল্যাণ পাশাপাশি মানবতার কল্যাণ করতে শিখো। দেখবে তুমি জীবনটাকে গঠন করতে পেরেছো, পরিবারটাকে সুন্দর করতে পেরেছো, রাষ্ট্রে তুমি ভূমিকা রাখতে পেরেছো।